ধীরে ধীরে বড় ধরনের দুঃসময় নেমে আসছে দেশের রপ্তানি খাতে। আগের অর্থনৈতিক সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বহু দেশে কেনাকাটা কমিয়েছে ক্রেতারা, যার প্রভাব পড়ছে বাংলাদেশি পণ্যে। উদ্যোক্তারা মনে করছেন শিগগিরই খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম, তাই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হবে অর্থনীতিতে। মইনুল হাসানের রিপোর্ট। বহির্বাণিজ্যের ক্ষেত্রে দেশের প্রধান চালক রপ্তানি আয়ে সংকট বাড়ছে কয়েক মাস ধরেই। সবশেষ মার্চে যা ছিল আরও অপ্রত্যাশিত, কেননা বছর ব্যবধানে সার্বিক রপ্তানি কমে 18%, আর তৈরি পোশাকের ক্ষেত্রে যা ছিল প্রায় 5 ভাগের 1 ভাগ। ইপিবির তথ্য অনুযায়ী মার্চে দেশে আসে $350 কোটি কম, অথচ এক বছর আগেও যা ছিল 450 কোটির ওপরে। উদ্যোক্তাদের মতে যুদ্ধের আগে থেকেই বিভিন্ন দেশে সংকট চলছিল ট্রাম্প ট্যারিফের কারণে, যা আরও কঠিন করে তুলছে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এই রপ্তানি যদি আমাদের সংকুচিত হয়, আমাদের কোনো ডাইভার্সিফাইড প্রোডাক্ট নাই, আমাদের ডেস্টিনেশনও লিমিটেড, এর মধ্যে যদি আমাদের ক্রেতা দেশগুলো যদি বিপদে পড়ে, ইনফ্লেশন হয়, এবং আজকেও দেখলাম যেভাবে এজিটেশন হচ্ছে আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন দেশে, তো তা আমার মনে হয় যুদ্ধটা বেশি দীর্ঘায়িত নাও হতে পারে। ইপিবির তথ্য অনুযায়ী মার্চে পোশাক ছাড়াও বড় ধরনের পতন হয়েছে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়াসহ প্রধান খাতগুলোতে। শুধু তাই নয়, শীর্ষ 20 দেশের প্রত্যেক গন্তব্য থেকেই আয় কমেছে বছর ব্যবধানে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ কমেছে ইতালিতে, জার্মানি, ডেনমার্ক ও তুরস্কে কমেছে 29%, আর সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র থেকে আয় কমেছে 18%। একই সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডার মতো বাজারও ছিল দুরবস্থায়। পরিস্থিতি উন্নতি করতে না পারলে দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়বে অর্থনীতিতে। বাংলাদেশের ইতিহাসে প্রথম অনবরত 8 মাস ডিক্লাইন করে যাচ্ছে, এবং এইটার কারণে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ভয়াবহ সংকট কিন্তু রপ্তানি খাতে। ইরান যুদ্ধ যদি এটা কন্টিনিউ করে, তাহলে যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে এটা কিন্তু আরও প্রকট আকার ধারণ করবে। এই মুহূর্তেই আমি অনুরোধ করব সরকারকে বিকল্প জ্বালানি ব্যবস্থা যেন তারা উদ্যোগ নেন। পিপলস কনফিডেন্স ব্যাক টু ব্যাক এফেক্টেড হওয়ার কারণে এই ধসটা পড়েছে। এখন আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটাকে কিভাবে রিভাইভ করতে পারবো, আমাদের বিজনেসম্যানরা কিভাবে সরকারের সাথে বসে এই মার্কেট রিভাইভালের জন্য উদ্যোগ নেবেন, সেটা হচ্ছে এখন দেখার সময়। সবশেষ অর্থ বছরের ধারাবাহিকতায় 2025-26-এ $5,500 কোটি রপ্তানির লক্ষ্য দেয় সরকার, কিন্তু তা অর্জনে বাকি 3 মাসে আনতে হবে $2,000 কোটি, যা প্রায় অসম্ভব। মইনুল হাসান, 71, ঢাকা।